চলন্ত সরকারি বাস থেকে একসঙ্গে খুলে গেল পেছনের সমস্ত চাকা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯টা নাগাদ মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের কারোর চোটই গুরুতর নয়। শুক্রবার সকালে মালদা থেকে একটি দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের বাস বহরমপুরের উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি যখন আহিরন ব্রিজ সংলগ্ন এলাকায় ছিল সেই সময় হঠাৎই এক্সেল সমেত বাসের পেছনের সমস্ত চাকা খুলে যায়। এরপরই বাসটি চলন্ত অবস্থায় ছেঁচড়ে কিছুটা সামনে গিয়ে থেমে যায়। এই ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় বাসের মধ্যে। হঠাৎ করে বাসের পেছনের চাকা খুলে যাওয়ায় হতভম্ব হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত তারা বাস থেকে নেমে পড়ার চেষ্টা করেন। এই সময় অল্প স্বল্প আহত হয়েছেন কয়েকজন। তবে সুতি থানার পুলিশের পক্ষ থেকে দ্রুত অ্যাম্বুলেন্স ক্রেন নিয়ে এলাকায় পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনার পর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ধীরে ধীরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ১২ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ চলার জন্য এই মুহূর্তে একটি লেন দিয়ে সমস্ত গাড়ি চলাচল করছে। তার ফলে বহরমপুরগামী সরকারি বাসটির গতিবেগ যথেষ্ট কম ছিল। সূত্রের খবর, ওই একটি লেনের বহরমপুরমুখী লেনটি ছেড়ে সরকারি বাসটি মালদামুখী লেনে গিয়ে অন্য একটি গাড়িকে ওভারটেক করে আবার সঠিক লেনে ফিরে আসার চেষ্টা করছিল। সেই সময় হঠাৎই যান্ত্রিক ত্রুটির কারণে বাসের পেছনের চাকাগুলো একসঙ্গে খুলে যায়। মালদা থেকে আসছিলাম, স্টেট বাস বহরমপুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। যে আপনার ড্রাইভার মোটামুটি গাড়িটা ৬০-৬৫ গতিতে ছিল। পেছনকার চাকা অ্যাক্সেল সব খুলেও ধাক্কা মারে এখানটায়। এটা ওমরপুরের আগে একটু। অনুভূতি তো একদম বাঁচিয়ে দিয়েছে ওপরওয়ালা, একদম সব শেষ হয়ে যেতাম। এমনি কেউ আহত হয়েছে? না, আহত মানে অল্প কিছু হয়েছে, বড় ধরনের ক্ষতি কিছু হয়নি। আপনার নাম? আমার নাম সাখাওয়াত হোসেন। ঠিক আছে।